অপু বিশ্বাসকে নিয়ে যারা সমালোচনা করে এটা একদম সঠিক সমালোচনা করে, কেননা আপনারা খালি মুখে মুখে ভক্ত হন, এই ভক্ত থেকে বেরোইতে হবে, সিনেমা দেখতে হবে, দুর্বার দেখতে হবে। আর অপু বিশ্বাস নিয়ে যারা সমালোচনা করতেছে বা একটি মহল চক্রান্ত করতেছে, সেই বিষয় নিয়ে অপু বিশ্বাস দুর্বারের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনারা সাবধান থাকবে, একটি মহল সবসময় অপু বিশ্বাস যে নতুন ছবি করতে আছে দুর্বার, এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কি ঝামেলা হইতে পারে, কি সমস্যা হইতে পারে, আর আপনারা কেন সাবধানে থাকবেন, এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। কেননা অপু বিশ্বাস অনেকদিন পর একটা ছবি করতে আসছে আমাদের মাঝে। বাংলা চলচ্চিত্রে অপু বিশ্বাসের মতন একজন জনপ্রিয় নায়িকা যে ঢালিউড কুইন নামে উপাধি, তারে নিয়ে নোংরামি সবসময় করে। আর নোংরামি বিশেষ করে যারা পরিচালক আছে, এই কিছু মূর্খ পরিচালক আছে, তারা অপু বিশ্বাসকে ব্যবহার করতে পারে না ঠিক মতন। এই মূর্খদের জন্য আমাদের অপু বিশ্বাস যে এত এত সুপারহিট ব্লকবাস্টার মাসের পর মাস ছবি দিচ্ছে, সেই নায়িকাকে তারা মানে কি বলবো সমালোচনা করার জায়গায় নিয়ে যায়, যে অপু বিশ্বাস নিয়ে সমালোচনা করো। এই মূর্খরা যারা জানে না, ডিরেকশন কিছু জানে না, তারা অপু বিশ্বাস নিয়ে ছবি করতে আসে, আবার কান্নাকাটিও করে। এই যে কথা, এগুলো কোনো কথা না। পরবর্তীতে যেটা মূল কথা, দেখেন যে অপু বিশ্বাস যখন এই চুক্তিবদ্ধ হয়েছে, দুর্বার বলেন সিক্রেট বলেন, এই দুইটা ছবি যখন থেকে শুটিং শুরু করছে তখন থেকেই সমালোচনা শুরু হয়ে গেছে যে অপু বিশ্বাস মায়ের চরিত্র অভিনয় করবে, অপু বিশ্বাস নানির চরিত্র অভিনয় করবে। ভাবুন, ছবি এখন তো শুটিং চলমান ধরো বা শুটিং হবার আগে এই সমালোচনা শুরু হয়ে গেছে। আর এই যে একটি মহল, এই টোকাই মহল, এই মহলটা যখন দেখবেন এই ছবিতে কোনোভাবে যদি একটু খুঁত পায়, এই দুর্বার বলেন আর সিক্রেট বলেন, এই দুইটা ছবি 14টা 12টা যত কিছু লাগে তারাই বাজাই দেবে। আর আপনাদের যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন, রিয়েল যারা ভক্ত আছেন, তারা এটা প্রোটেক্ট করতে হবে। আর সিনেমা হলে যে ছবি দেখতে হবে, ঘরে বসে থাকলে কাজ হইবে না। এগুলো অপু বিশ্বাসের ভক্ত ভক্ত বলকে গলা ফাটাইলে কাজ হইবে না। যে না যাইতে পারে, সে তার সিনেমা হল যদি না থাকে সেটা হচ্ছে আলাদা বিষয়। যে ছবি দেখতে যদি না যাইতে পারে, তাহলে তার আর্টিস্টদের নিয়ে সমালোচনা তো করবেই। যদি বলে যে অপু বিশ্বাসের দর্শক সব সিনেমার ভাইরা, মানে হলে যে দর্শক দেবে সেই দর্শক কেন অপু বিশ্বাস নাই, এটা কার কার উপরে যেই পড়ে, যে ভক্ত, যে ফেক ভক্ত, এই ভক্তদের জন্যই অপু বিশ্বাস ছবি চলে না। এটা থেকে যদি না বাই দিতে পারে, তাহলে অপু বিশ্বাস নিয়ে সমালোচনা তো করবেই। যে মহলটা উৎপত্তি আছে, যে যেরকম শাকিব খানের ছবি ভালো খারাপ হোক, সেটা ওপেনিং বলেন ই বলেন, ছবি দেখতে জানিবে যে তার স্টারকে ভালোবাসে, এটা হচ্ছে মূল কথা। এই ভালোবাসা যদি না দেখাইতে পারে, তাহলে তার ভক্ত এ কোনো লাভ নাই। তারপরেও কিছু মানুষ যাইতে পারবে না, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু মুখে মুখে বললে হইবে না আমি অপু বিশ্বাসের ভক্ত, আমি অপু বিশ্বাসের ভক্ত, আমি এমুক করবো তমুক করবো, সেটা থেকে বিরত থাকতে হবে। কেননা যদি 100%-এর ভিতরে 99% মানুষ ছবি দেখতে হইবে, অপু বিশ্বাস যারা ভক্ত আছে, যারা না দেখতে পারবে যে সিনেমা হল, সেটা আমি বাদ দিলাম, সে পার্সেন্ট বাদ। তার বাদেই এই কথাগুলো বলতেছি। যদি ছবি সুপারহিট করতে হয়, অপু বিশ্বাসকে মাঠে রাখতে হয়, তাহলে তাদের ছবি দেখতে হবে বাধ্যতামূলক। এটা যদি না করে, তাহলে আজীবন এই সমালোচনা হইবে, এখান থেকে মুক্ত কোনোভাবেই আমরা পাবো না। এটা হচ্ছে মূল কথা। আমরা এই যে একটি মহল বলতেছি, সেই মহলটা তো আপনারা জানেন যে অপু বিশ্বাস নিয়ে নেগেটিভ কথা সবসময় বলতে থাকে। সে ভালো হোক খারাপ হোক, সে ফিতা কাটা নায়িকা কিন্তু অন্য জায়গায় অন্য কিছু করে ফেলে, সেটা নিয়ে কোনো সমালোচনা কিছুই নেবেন, কিন্তু অপু বিশ্বাস নিয়ে হবেই। এইটাই হচ্ছে মূল কথা। অপু বিশ্বাস কোনো জায়গায় গেলে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হবে। ওই যে জনপ্রিয়, ওই যে ডালিউড কুইন, ওই যে মেগাস্টার শাকিব খানের বউ, ওই যে আবরাম খান জয়ের মা, এর জন্যই এই সমালোচনা একটা হইতে থাকে। আপনাদের বুঝাইতে পারলাম না, এখনো বুঝাতে পারলাম না। আপনারা ঘরে বসে খালি অপু বিশ্বাস ভক্ত হইলে কাজ হবে না, ছবি দেখতে হবে, এটা হচ্ছে মূল কথা। এটা যদি না দেখেন, তাহলে অপু বিশ্বাস আবার হারাই যাবে, আবারও আপনারা সমালোচনা করবেন, মুখে পড়বেন, অপু বিশ্বাস আবারও চলচ্চিত্র থেকে নষ্ট হয়ে যাবে তার কেরিয়ার। সত্যি আপনারা বুঝলে বুঝবো, তা না বুঝলে দ্যাটস কথা। আপনার কমেন্টে জানান যে আমার কথা কি সত্যি না মিথ্যে, সেটা আপনার কমেন্টে জানান। আর অপু বিশ্বাস দুর্বার মুভি সদলের সাথে করতেছে, তার জন্য শুভকামনা হলো, সে এগিয়ে যাক, এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। সবাই ভালো থাকবেন। আর আপনারা সমালোচনা যদি বাঁচতে হয় অপু বিশ্বাসে, তাহলে আপনাদের ছবি দেখতে হবে ঘরে বসে বসে, খালি বললেই না আমি ভক্ত আমি ভক্ত, তাহলে তার কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে মূল কথা।